কয়েকদিন ধরেই চিকেন রোল খেতে বেশ ইচ্ছা করছিল, তার জন্য ভাবলাম যে আজকে বাড়িতেই বানানো যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ফার্স্টে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো বাটা দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম টক দই, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়েছিলাম চাট মশলা, তারপরে দিয়েছিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম হলুদের গুঁড়ো। তারপরে দইটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা বেশ সফট হয় আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তারপরে দিয়েছিলাম এখানে লবণ, তারপরে দিয়েছিলাম বিট লবণ। তোমরা কিন্তু বিট লবণটা স্কিপ করতেও পারো। দেন খুব ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার মতন চিকেনটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে তেলটা ভালো করে গরম হতে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে রান্না করছিলাম বলে ফুটেজটা একটু কেঁপে গেছে। তারপর আমি ভালো করে কষানোর পর এখানে গ্রিন চিলি আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একদম। তারপরে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ওই কড়াইটা নামিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে এই ভাজাটার মধ্যে ওই আগে কষানো মাংসটাকে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর মাংসটাকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তারপরে এই ডিমটার সাথে এই রুটিটাকে দিয়ে দিয়েছিলাম। রুটিটা আমি আগেই সেঁকে রেখেছিলাম, ভালো করে ডিমটার সাথে নিয়ে আর একবার সেঁকে নিলাম তেলে। তারপরে চিকেনের যে পুরটা রেডি করেছিলাম সেটা ভালো করে রোলের ওপরে দিয়ে দিয়েছিলাম। একটু বেশি করেই দেবে, কারণ খেতে খুব সুন্দর লাগে। ক্যাপসিকামটার জন্য আমার তো মনে হয় বেশি সুন্দর লাগে। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ওপর থেকে, আর দিয়ে দিয়েছিলাম চাট মশলা। তারপর এখানে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু দিতে পারো। দেন ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেও, কথা দিচ্ছি একদম খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অন্য ভিডিওতে দেখাবে। টাটা, বাই।